কাঙাল পাকিস্তানের একই শোচনীয় অবস্থা। দীর্ঘ 6 মাস বেতন না বন্ধ, তাই এবার সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন পাক পুলিশ কর্মী। 6 মাস বেতনবিহীন পাকিস্তানের পুলিশ কর্মীর ভিডিও হলো তুমুল ভাইরাল। আর্থিক সংকটে দিশেহারা পাকিস্তান, সরকারি কোষাগার ফাঁকা। খাইবার পাখতুনখোয়া থেকে চাঞ্চল্যকর ভিডিও সামাজিক মিডিয়ায় ক্ষোভ উগরে দিল নেটিজেনরা। বেতন নেই, মৌলিক সুবিধাও কম, পাকিস্তানের পুলিশ কর্মীর অভিযোগে একেবারে তোলপাড় কাণ্ড। 6 মাস বেতন বকেয়া, শাহবাজ শরীফ সরকারের আর্থিক ব্যবস্থাপনা প্রশ্নবিদ্ধ। সোয়াট নারায়ণ কাঘন পর্যটন এলাকায় দায়িত্ব পালন, বেতন নেই। সরকারের অগ্রাধিকার প্রশ্নে বিতর্ক, নেটিজেনরা ক্ষোভ উগরে দিচ্ছেন। আর্থিক সংকটে পাকিস্তান, সরকারি কর্মীর অসন্তোষ সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। IMF ঋণেও অব্যাহত সমস্যার ছাপ, বেতনবিহীন কর্মীর অভিযোগ ভাইরাল। সংকটের মধ্যেও সরকারি কিছু কার্যকলাপ, তীব্র বিতর্ক হচ্ছে পাকিস্তানে। দেখুন ঠিক কী ঘটল। পাকিস্তানের আর্থিক সংকট ক্রমে গভীর আকার ধারণ করেছে। সরকারি কোষাগারের অবস্থা এতটাই নাজুক যে দেশব্যাপী নিয়মিত বেতন বিতরণ করা সম্ভব হচ্ছে না। মাসের পর মাস সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না, যার কারণে সাধারণ মানুষের পাশাপাশি সরকারি কর্মীদের মধ্যেও হতাশা বাড়ছে। IMF থেকে ঋণ নেওয়ার পরেও আর্থিক পরিস্থিতিতে কোনো বিশেষ উন্নতি ঘটেনি বলে অভিযোগ। সম্প্রতি খাইবার পাখতুনখোয়া থেকে একটি চাঞ্চল্যকর ভিডিও সামনে এসেছে। ভিডিওতে একজন পুলিশ কর্মীর দাবি, তিনি 6 মাস ধরে বেতন পাননি। তার পরিবার বর্তমানে চরম আর্থিক সংকটে ভুগছে। ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই পাকিস্তান সরকারের আর্থিক ব্যবস্থাপনা নিয়ে তীব্র আলোচনা শুরু হয়েছে। ভিডিওটি প্রকাশের স্থান হিসেবে জানা গেছে খাইবার পাখতুনখোয়ার একটি পর্যটন কেন্দ্রে। ওই পুলিশ কর্মী বলেন, নিয়মিত বেতন না পাওয়ায় তিনি পরিবারের খরচ চালাতে পারছেন না। বাড়ি ভাড়া, সন্তানদের শিক্ষা ও দৈনন্দিন খরচ পরিচালনা করা ক্রমেই অসম্ভব হয়ে পড়েছে। তিনি আরও জানান, মৌলিক সুবিধার অভাব রয়েছে। ডিউটির সময় পানীয় জল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না, অথচ কাজের চাপ বাড়ছে। তবু প্রশাসনিক কর্তৃপক্ষ থেকে কোনো সমাধান মিলছে না। বারবার অভিযোগ জানালেও কিছু হচ্ছে না বলে তিনি ক্ষোভ প্রকাশ করেন। পুলিশ কর্মীর অভিযোগ অনুযায়ী তাদের একটি বিশেষ ইউনিট খাইবার পাখতুনখোয়ার বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যটন এলাকায় মোতায়েন করা হয়। এদের মধ্যে সোয়াট, অ্যাবোটাবাদ, নারায়ণ কাঘন, কালাম এবং চিত্রাল উল্লেখযোগ্য। এই ইউনিটের মূল দায়িত্বে ছিল পর্যটক সহায়তা, যানজট নিয়ন্ত্রণ, আইন শৃঙ্খলা রক্ষা এবং জরুরি ভিত্তিতে পুলিশের মতো কার্যক্রম পরিচালনা করা। তবে পূর্ণাঙ্গভাবে দায়িত্ব পালন করলেও চাকরি সময়সীমা বৃদ্ধি করা হয়নি এবং বেতনও নিয়মিত দেওয়া হচ্ছে না। ভিডিওটি প্রকাশ্যে আসার পর পাকিস্তানের সোশ্যাল মিডিয়ায় বিপুল প্রতিক্রিয়া দেখা গেছে। নেটিজেনরা ক্ষোভ প্রকাশ করেছেন এবং সরকারের অগ্রাধিকার ওপর প্রশ্ন তুলেছেন। তারা জানতে চাচ্ছেন, যেখানে সরকারি কর্মীরা বেতন পাচ্ছেন না, সেখানে সরকারের অগ্রাধিকার ঠিক কোথায়? অনেকে অভিযোগ করেছেন, দেশের আর্থিক সংকট থাকা সত্ত্বেও কিছু অঞ্চলে সন্দেহজনক কার্যকলাপের অর্থের যোগান অব্যাহত রয়েছে। যদিও সরকারিভাবে এই ধরনের কোনো অভিযোগের স্বীকৃতি দেওয়া হয়নি। বিশেষজ্ঞরা মনে করছেন, পাকিস্তানের অর্থনীতি বর্তমানে বহুমুখী চাপে রয়েছে। বৈদেশিক ঋণের বোঝা, মুদ্রাস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং প্রশাসনিক ব্যয় সামলানো ক্রমশ কঠিন হয়ে গেছে। এই সমস্ত চাপই সরকারি কর্মীদের বেতন বকেয়া থাকার ঘটনা থেকে প্রতিফলিত হচ্ছে। ভাইরাল ভিডিও ঘিরে তৈরি হওয়া বিতর্ক শাহবাজ শরীফ সরকারের সামনে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।